ও গাজীপুরের আব্বাজিরা, আমার পর্দার অন্তরালের মা, রঙের দিন কাটাইটা তো আপনি কম কাটান নাই গো মা। ও মা, একটাবার চিন্তা করো, আপনি আমার ভিতর থেকে যখন রূহটা বাহির হয়ে যাইবে, ওই সময় আপনার দামি দামি শাড়িগুলা আপনার সুকিসের মধ্যে পড়ে থাকবে। ও বাবা, তোমার আমার ভিতর থেকে যখন রূহটা যখন বাহির হয়ে যাইব, তোমার আমার ভিতর থেকে যখন বাতাসটা বাহির হয়ে যাইব, ওই সময় দামি দামি পাঞ্জাবিগুলা ঘরের সুকিসের মধ্যে পড়ে থাকবে, পালো আপনার আলমারির মধ্যে পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়া হইল আপনার মুমিনদের জন্য জেলখানা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, ও হুজুর গো, মুমিনের জন্য জেলখানা, এবং আবার বেঈমানের জন্য এই দুনিয়াটা কেমনে তাদের আপনার রাজপ্রাসাদ হয়ে যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাক দিয়ে বলেন, মুমিন বান্দা তারা যখন নির্যাতিত হয়, তারা যখন জুলুম হয়ে যায়, তাদের উপর যখন অত্যাচারিত হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ও জুলুম হইন না লোকগুলা, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, যার জীবনে ধৈর্য নাই, তার জীবনে কোনো সফলতা নাই। কথা বলেন ঠিক না বেটি? আর যার জীবনে ধৈর্য আছে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সব সময় আছি এবং থাকবো। জবান খুলে আল্লাহু আকবার। এই আল্লাহর যারা আল্লাহ বইলা ডাকছে গো, এই আল্লাহর যারা আল্লাহ বইলা ডাকতে পারছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতের আপনার বাদশা বানাইয়া দিয়েছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, বান্নাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করছে, সমস্ত জাহানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে করে দিয়েছে। আমার আলা হযরত ফাজিল রবি রহমাতুল্লাহি আলাইহি, উনি ডাক দিয়ে বলেন, মালিকে কুল্লে বানা দিয়া, খালে মালিকে কুল, মালিকে কুল বানা দিয়া, দুনু জাহান আবকি, আপনার এই দুনো সমস্ত জাহানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কুল্লে আবকো, মালিকে কুল বানা দিয়া, এই দুনিয়ার জাহানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং মালিকে কুল্লে আবকো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে মালিক বানায়া দিয়েছে। তিনি কে? আমার দাউদপুরের বাবা, ও গাজীপুরের আব্বা গো। ওই লোকটাকে, ওই লোকটার ব্যাপারে জানতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, জানতে চাই কি চাই না? ওই লোকটা দুনিয়ার আর কেউ না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি সমস্ত জাহানটারে সৃষ্টিকর্তা, আমি হইলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ সৃষ্টি কইরা একজনের মালিক বানায় দিয়েছি। তিনি হইল আমার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আল্লাহু আকবার। আমার আল্লাহ সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, আর সব কিছু আমার আল্লাহ সৃষ্টি কইরা একজনের মালিক বানায় দিয়েছে। তিনি হইলেন আমার আপনার নবী। এখন বলেন, ওই নবীরে যদি আমরা আঘাত দেই, ওই নবীর সম্মান নিয়ে যদি আমরা খেলা করি, ওই নবীর ইজ্জত আবরু নিয়ে যদি আপনি আমি মস্করা করি, তাহলে তোমার আমার ঈমান থাকবো নি? কথা কোন থাকবো নি? ওই নবীর সম্মান নিয়ে যদি আমরা বেয়াদবি করি গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নবীর সম্মান নিয়ে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আপনি টেনশন করিয়েন না, আপনি টেনশন করেন না। যারা আপনার ইজ্জত নিয়ে টানাটানি করব, আমি আল্লাহ তাআলা তার ইজ্জতরে আমি একবার নেস্তানাবুদ করে দিয়ে দিব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার। ইয়া সিলসিলায়ে ফুলতুলি, আওয়াজ বলেন, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি।
আল্লাহ আমিন। গভীর মনোযোগ, আমার নবী আপনার নবী হলেন সমস্ত জাহানের মালিক, জান্নাতের মালিকও আমার নবী রে বাবা। সবকিছুর মালিক যদি আমার নবী হয়, তাহলে ওই নবীরে ইজ্জত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? যারা ওই নবীরে ইজ্জত করছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, যারা আমি আমার আল্লাহর তাকওয়া কইরা আমি নবীরে যারা সম্মান দিল, আমি নবীরে যারা ইজ্জত করলো, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে সমস্ত জাহানটারে আমার আল্লাহ তাআলা তাদের আয়ত্ত করে দিয়েছে। কেমনে আয়ত্ত করছে গো? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, যারা আল্লাহরে সন্তুষ্ট করছে, ওই ব্যক্তি যখন আসমান রে কয়, আসমান সূর্য আজকে উড়িস না, সূর্য উঠার কোনো ক্ষমতা পাই না। বাতাস রে কয়, বাতাস আজকে এই দিকে আসিস না, বাতাস এই দিকে আসার কোনো ক্ষমতা থাকে না। বলে হুজুর কেমনে কেমনে? আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যারা আমি আল্লাহর রঙে যারা রঞ্জিত হইছে, আমি আল্লাহরা যারা সন্তুষ্ট করতে পারছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি হয়ে গিয়েছি। কেমনে তাদের? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আমার হয়ে গেছে, আমি তাদের কেমনে হয়ে গেছি? তারা যে জবান দিয়ে কথা বলে রে, আমার দাউদপুরের বাবা, আমার গাজীপুরের বাবা, এই জবানটা কিন্তু আপনার দুনিয়ার মানুষের জবান থাকে না। এই জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তারা যে হাত দিয়ে কাজ করবে, এই হাত তাদের হাত থাকবে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাইব। তারা যে আপনার চোখ দিয়ে দেখবে, তাদের চোখ থাকবে না, আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাইব। তারা যে পা দিয়ে আপনার চলাফেরা করব, এই পাটা তাদের হয়ে যায় না, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তারা যে জবান দিয়ে কথা বলে, এই জবানটা কিন্তু তাদের থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এই জন্যই তুই দুনিয়ার মৌলবী বুঝলো না বাবা শাহজালালের দরবারে কেন এখনো পর্যন্ত যারা কয় বাবা শাহজালাল আপনার পচে গিয়েছে, মরে গিয়েছে, যারা শাহজালাল মানে না, যারা বাবা শাহ কোরআন মানে না, যারা ওলি আউলিয়া মানে না, যারা ওলি আব্দুল গাউস কুতুব মানে না, হেরাই দেখা দেয় তলে তলে গোপনে গোপনে শাহজালাল মাজারে গিয়া জিয়ারত করে। কথা কোন ঠিক না বিটি? নির্বাচনের আগে গিয়া হয় বাবা শাহজালাল আপনার উসিলাই যদি আমারে এই বছর ফাঁস করুন। আসেনি আসেনি, কিন্তু প্রকাশ্যে কয় শাহজালালের মাজার ভাঙ্গালাইমু, শাহপরানের মাজার ভাঙ্গালাইমু। মাজার ভাঙ্গা সহ মুখ দিয়ে বলাটা সহজ, কিন্তু কাজ করাটা কঠিন। কথা বলেন ঠিক না বেটি? যারা বুঝে না তারাই আমার ভাই, যারা বুঝে তারাও আমার ভাই। আমি আলোচনাটা কিন্তু আপনার ডাইরেক্টলি ঢুকে গেলাম। বন্ধুরে আমারও, আমার দাউদপুরের আব্বাজিরা, আমার গাজীপুরের আব্বাজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট করতে পারছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। কেমনে সন্তুষ্ট করছে আর কেমনে পরিবর্তন করছে? 30 নম্বর পারা সূরাতুল বাইনাতের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, ইমানদারের মধ্যে যারা, ইমানদার ব্যক্তির মধ্যে যারা, মুমিন বান্দার মধ্যে যারা নেক আমল যারা করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটারে দুনিয়া এবং আখিরাতের জন্য শ্রেষ্ঠ বানায়া দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হায়রে ডাকার মতন ডাকলে খোদা কেন শুনে না? কথা বলেন ঠিক না বেঠি? আমরা ডাকার মতন যদি খোদারে ডাকতে পারি, তাহলে আমার খোদা আপনি আমার ডাকে সাড়া দিব। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহরে যারা ডাকার মতন ডাকছে গো, তাদের জীবনে কিন্তু আমার আল্লাহ পরিবর্তন কইরা দিছে। হাইরে কত ডাকাত, কত
মদকুর গাঞ্জাকুর কত ইয়াবাকুর কত ফেন্সিডি কুলরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু পরিবর্তন করে দিয়েছে। আমার আল্লাহ যদি খুন ফায়াকুন বললে সব কিছু হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ডাকার মতন ডাকতে পারো রে, এই বান্দার কোনো কিছু অভাব পড়ে না। কথা বলেন ঠিক না বেটি? একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি এমনি হয় না, উনি আল্লাহর ওলি হওয়ার আগে উনি বিখ্যাত একজন ডাকাত ছিলেন। তাসকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তার উনার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছে, এই ব্যক্তি এমন ভাবে এত বড় ডাকাত ছিল, তিনি হইল আপনার ডাকাতের সবচাইতে বিখ্যাত একজন ডাকাত, যেই ডাকাতের নাম শুনলে পর্যন্ত রাজা বাদশা প্রশাসন পর্যন্ত ভয় পাইত। এমন ডাকাত আসেনি, কথা কই না, আসেনি আসেনি। দেখা যায় এমনও জুলুমকারী আছে, আপনি আমার এলাকার মধ্যে হেরার নাম শুনলেও মানুষ ডরাইয়া এদিক দিয়ে যায় না। কথা কই ঠিক না বেডি? ওই ডাকাতের নাম হইল হযরত আপনার ফুজাইল ইবনে আয়াজ। ফুজাইল ইবনে আয়াজ এমন একজন ডাকাত ছিল গো, উনি আপনার দেখা যায় আপনার রাত্রে বেলা দেখা যায় ডাকাতি করে, আবার দেখা যায় তাহাজ্জুদের সময় হইলে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। এই ডাকাত সাধারণ ডাকাত না, কথা কোন ঠিক না বেটি? ডাকাতির সময় ডাকাতি করে, আবার তাহাজ্জুদের সময় আসলে আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। আপনি আমার তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আসেনি? কথা কই না আসেনি? কিন্তু এই ডাকাত কিন্তু দুনিয়ার ডাকাতের মতন না। বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম যে হাদিস কানা আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনার এই হাদিসের অর্থ হলো তুমি যেই কাজ করো না কেন তোমার নিয়ত যদি সহি থাকে এই নিয়তের উপর নির্ভরশীল থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এই ডাকাত এমন একজন ডাকাত ফুজাইল ইবনে আয়াজ। আপনি আমার জামানার মধ্যে দেখবেন কিছু কিছু ডাকাত আছে ঘরের মধ্যে ডাকাতি করার জন্য ঢুকার পর দেখা যায় ঘর ডাকাতি করলো, যদি কোনো পুরুষ না থাকে সুন্দরী মহিলা ঘরের মধ্যে থাকলে ওই ডাকাতে ওই মহিলারে নির্যাতন কইরা তাইয়া ফালাইয়া যায়। কতক্ষণ ঠিক না বেটি? এমন ঘটনা আপনার হরে হরে হচ্ছে, আপনার এভেলেবেল হচ্ছে। ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় আপনার ডাকাতিও করছে আত্মাও বাইন্দা দর্শন কইরাও আপনার চলে গিয়েছে। এই ফুজাইল ইবনে আয়াজ এমন একজন ডাকাত ছিল গো, উনি যখন আপনার কোন তাঁবুর মধ্যে যাইতো, এই তাঁবুর মধ্যে যাওয়ার পর যখন ডাকাতি করতে গিয়া যখন দেখতো এই তাঁবুর মধ্যে আপনার মহিলা আছে, এই তাঁবুর মধ্যে কোনোদিনও আপনার হাত দিত না। যেই ঘরের মধ্যে দেখতো মহিলা আছে এই ঘরের মধ্যে ডাকাতি করতো না। আবার তার আরেকটা ধর্ম ছিল আপনার, সে যখন ডাকাতি করত যেই ঘরের মধ্যে ডাকাতি করার জন্য যাইতো এই ঘরের মধ্যে যদি কোনো অসহায় মানুষ থাকে, এতিম মানুষ থাকে, মিসকিন মানুষ থাকে, ডাকাতি করতে গিয়া হেরারে আরো সহযোগিতা করে আসে। আল্লাহু আকবার বলে। আপনি আমার এলাকা ডাকাতি করবো? হ্যাঁ বাপরে, 500 টাকা না হইলে হয় যাইতাম না। কবেটা আমার বাড়িতে আজকে বিচারে দাওয়াত রে বাবা, কয় এটা যদি দেশ যাই বলে বাদ। কথা ঠিক না বেটা? আসেনি আসেনি? আপনাদের এই সিলেট এলাকায় আছে, এই দাউদপুর গাজীপুর আছে কি? আছে আছে। আমি ভাবছিলাম মনে হয় আমাদের হবিগঞ্জই মনে এগুলা চলে, আপনাদের এলাকায় যেমন হয় নাই। ভাষাঙ্গুল না দিলে বিচারা যাইতাম না। এখন আপনার কিছু কিছু অসহায় মানুষ আছে, রিস্কাওয়ালা আপনার হামলা দেউন না, খেতে আপনার ক্ষেত লাগায়, ক্ষেতের খাম করে, বালুর হাস করে। এখন এবারের উপরে এমন এক মিথ্যা কথা তুলছে, তোলার পর এখন তো বিচার না হইলে তো সমাধান হয় না। কথা হয় ঠিক না বেটে? এখন বিচার করতে গেলে কি দেখা যায় মুরব্বীরা দাওয়াত দেওয়া লাগবো না, দাওয়াত দিতে গেলেই কয় তোর বিচার তো করতাম, ঠিক আছে আনছত নি বেটা আরা দিনে খাম করি ভাই 500। কথা কোন ঠিক না বেটি? কয় আনছত নি? কয় সর্দার সাহেব নাই তো। কয় নাই, আচ্ছা যা দেখা যাইব না কিতা হয়, কিতা করবো, জিমতে ভাই দূরতে গিয়া কুড়া যেমন লাগবো। কথা কোন ঠিক না বেটি? আসেনি আসেনি? ডালার আপনার ঢলার গায়ে কালার ফালটা এমন লোক আসেনি? কষ্ট হইতেছে বুঝি আপনাদের? কষ্ট হইতেছে বুঝি?
কইব রে আমার ভাই শাহিন ভাইরে কইব, হ্যাঁ আর ইজুরে দাওয়াত দিস না, আর দাওয়াত দিস না, শেষ। বাপ রে বেটা দিয়ে আমরা খোলজা দাঁত দেলাই রে, কই থেকে হুজুর লই আইছস, আমরা 500 টাকা বন্ধ হইরা দিত সাহেব বেটা, সাবধান আর দাওয়াত দিস না। রিজিক যদি তাকে দুইবার হয়েছে আবারও আশা লাগবে, কথা বলেন ঠিক না বিডি? আমার রিজিক যদি এই জায়গায় থাকে, মরার আগে হলো আমি এই জায়গায় রিজিক কে যাব, কথা বলেন ঠিক না বিডি? দাওয়াত দিলে দেন, না দিলে নাই, হক কথা হইয়া যায়। আল হাক্কু মুরুন, হক কথার মধ্যে একটু লেবু লাগবে, কথা বলেন ঠিক না বিডি? লাগেনি তিতা তিতা লাগেনি, হক কথা যেরা হয় এরা একবারে চৌকের বিষ, কথা বলেন ঠিক না বিডি? গভীর মনোযোগ। ওই ফুজাইল ইবনে আয়াস এমন একজন ডাকাত ছিল গো, তিনি যেই ঘরের মধ্যে আপনার অসহায় মানুষ থাকতো, এই ঘরের মধ্যে ডাকাতি করতো না, আরো তারে টাকা পয়সা দিয়ে আসতো। এই ফুজাইল ইবনে আয়াস যত ঘরের মধ্যে ডাকাতি করছে, তত করে যত ঘর থেকে যত টাকা ডাকাতি করছে, একটা কাগজের মধ্যে আপনার লেখা রাখতো, অমুক ঘর থেকে এত টাকা, অমুক ঘর থেকে এত ভরি স্বর্ণ, অমুক ঘর থেকে এতগুলা টাকা, এইভাবে লেখা আপনার খাতার মধ্যে ডায়েরি করে রাখতো। আর যখন তাহাজ্জুদের সময় হয়ে যাইতো, পাঞ্জাবি জুব্বা লাগাইয়া পাগড়ি লাগাইয়া উনি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতো। একদিন আপনার দেখা যায় উনার স্বর্ণ বর্ণ এক ঘরের মধ্যে গেছে আপনার ডাকাতি করার জন্য। এক লোক ডাক দিয়ে কই, তোমরা যে আসছো ডাকাতি করার জন্য, তোমাদের সরদার কোথায়? কয় আমাদের সরদার নামাজের মধ্যে, এই জন্যই ডাকাতির মধ্যে আসতে পারে নাই। ওই লোক ডাক দিয়ে কয়, কেমন সরদারের কেমন সৈন্য তোমরা? ডাকাতি করে তো করে আবার দেখা যায় তাহাজ্জুদ নামাজ বলি পড়ে, এটা কেমন ডাকাতি রে? ডাকাতিও করে আবার নামাজও পড়ে। আপনি আমার জামানার মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে শুধু খায় মসজিদে, সামনের খাতারেও তার লাইনও থাকে, কথা হয় ঠিক না বেটি? আসেনি আসেনি কই করে শেষ বেটারা দিস্তা খার দিস্তা সাবধান, বাপরে যে ভাত খাইছে ইলানি আল্লাহ। আসেনি আপনার দেখা যায় সুদের জন্য 1000 500 1000 100 কয় লাখ হয় 50,000 5,000 50,000 5,000। গত কয়েকদিন আগে আমার একটা ছাত্র বিদেশ, আজকে তার ফ্লাইট ছিল, ফ্লাইটটা মিস হয়ে গেছে। যে কোনো বাবুতে আপনার ওমান থেকে কাতারের ফ্লাইট ছিল, বাংলাদেশ থেকে ওমান, ওমান থেকে কাতার তার ফ্লাইট ছিল, তার ফ্লাইটটা যে কোনো ভাবে মিস হয়ে গেছে। আবার তার নাকি ফ্লাইট দিব। আমার কয় হুজুর আমার আবার চাচা ডাকে, কারণ তার বাপের আমার ডাকে ভাই, মানে ভাই বলে সম্বোধন করে। আমি তো তার হুজুর, আমার তার কয় আমার চাচা হুজুর বলে, কি রে বাবা? কয় একটা দুঃখের কথা বলুন। কয় কি দুঃখের কথা? কয় আজকে ফাঁস দিয়ে রয়েছে, একজনের কাছ থেকে 50,000 টাকা আনছিলাম, আপনার মাসও 5,000 দেওয়ান লাগে। আমি বলি লোকটাকে ডাকো, এটা মহিলা। এখন দেখা যায় পুরুষরা খুব খায় না, খেলে জানেননি, বাজার আটো গেলেই হয়, ওই বেটা কি ছাড়ছে না দাঁড়িয়ে ভাই কি গেছি গে সারস না এগুলা, ই শরম দিকে মানুষই দিব। কয় আমি খাইলে তখন বিচার আসরে গেলে আমার শরম দিলাইব, তে আমি খাইতাম না, আমি খাইতাম না, মানছে জানবো আমি আল্লাহর ওলি হয়ে গেছি গিয়া, আর তুই কিন্তু তোর তোরে লাগাইবে, যে আমার আটকে দিব গা আমারও তুই বিচারও নিব, আমি দিয়া দিব না গুতা খান দেখিস তো একবার এখন যারা ভাত টেলে দিব। আসেনি কথা হয় না, আসেনি ম্যাক্সিমাম দেখা যায় সুদপুর মসজিদের সভাপতি, কথা হয় ঠিক না? সুদপুর আপনার বিচারের সর্দার। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে যারা বিনিময়ের মাধ্যমে যারা মানুষকে যারা বিচার করবে, বিনিময়ের মাধ্যমে যারা টাকা খাইয়া যারা মানুষের উপর জুলুম করবে, অন্যায় বিচার করবে, অবিচার করবে, তাদেরকে কাল হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি এমন ভাবে দিব। আল্লাহ বলেন জাহান্নামে শিখ তারার মুখ দিয়ে আপনার ঢুকাইয়া ফেটে দিয়া বার করব এই সময়। আর যারা সঠিক বিচার করবে তাদের স্থান থাকবে উচ্চ মাকামে। তারা যখন আপনার উচ্চ মাকামের মধ্যে বসবে,
বসার পর আপনি আমি কইমু ও আল্লাহ এই সলিমউদ্দিন দিকে চেয়ারের মধ্যে বসা, এটা কারণটা কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে বুঝি। কইব ও আল্লাহ কলিমউদ্দিন দিকে চেয়ারের মধ্যে বসা, এটা কেমনে সম্ভব? একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, একসাথে বাজারে গেছি, একসাথে রমজান আইলে ঈদ আপনার ঈদের তারাবির নামাজে গেছি, একসাথে আপনি তারে নিয়ে আমরা ঈদের নামাজ পড়ছি। আপনার ও আল্লাহ এই ব্যক্তিকে চেয়ারের মধ্যে আমরা কেন হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতেছি? আল্লাহ কয় হেরা কেনা জানোস না, হেরা হইছে তারা দুনিয়াতে যারা সঠিক বিচার করছিল, টাকার কাছে তারা বিচারে বিক্রি করে নাই, টাকার কাছে তাদের ঈমানকে বিক্রি করে নাই, সঠিক বিচার করে মানুষদেরকে শান্তি দিয়েছিল। আজকে আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে তাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হাসরের ময়দানে সম্মান চান না দুনিয়ার সম্মান চান? এই হাসরের ময়দানে সম্মান যদি লাগে আব্বা, তাহলে দুনিয়াতে আপনি আমি হালাল ভাবে চলতে হবে, হালাল খেতে হবে, হারামকে বর্জন করতে হবে, তাহলে আপনি আমি মুমিন বান্দা হতে পারবো। কথা বলেন ঠিক না বেটি? এখন এই লোক এমন ডাকাত, আপনার দেখা যায় মানুষ যে ঘরের মধ্যে আপনার মহিলা থাকে এই ঘরে ডাকাতি করে না, তার একটা ধর্ম আছে। আপনার যখন তাহাজ্জুদের সময় হয় ওই ব্যক্তি আপনার পাগড়ি জুব্বা লাগাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। তিনজন আল্লাহর ওলি তারা আপনার হঠাৎ আপনার রাত্র হয়ে গিয়েছে, এখন তারা এই জায়গায় দিয়ে যাবে, উনি যে জায়গার মধ্যে উনার ক্যাম্প, যে জায়গার মধ্যে উনি ডাকাতি করে এই রাস্তায় দিয়ে লোকগুলা যেতে হবে। এক ব্যক্তি ডাক দিয়ে কই তোমরা কোথায় যাও? কই এই জায়গায় দিয়ে যাইতে আমার ওই পাশের গ্রামে যেতে হবে। কই পাশের গ্রামে তোমরা যাইতে কি পারবাই না পারবাই? এটা তো আমি চিন্তা করে দেখতেছি, তোমরা এই গ্রামেই নি থাকতে পারবাই এই চিন্তায় আমি আছি। কই কারণটা কি? কই এই জায়গায় একজন ডাকাত আছে, এই দিক দিয়ে গেলে কোনো মানুষের ফিরে আসে না, গর্দান তো কাটে ওই টাকা পয়সা যা আছে সব লইয়া যায়। এখন হেরার কাছে আপনার কিছু স্বর্ণের তলিয়া ছিল, কিছু স্বর্ণ মুর্দা ছিল, এই চিন্তা করলো এখন এই জায়গায় দেয়া গেলে পরেও তুই আমাদের স্বর্ণগুলা নিয়ে যাইব, আর না দিলে তুই আমাদেরকে মারবে। কি করা যায়? গেল একটা পাশের জঙ্গলার ভিতরে, কয় এই জঙ্গলার মধ্যে রাত্র কাটাইয়া দিব, রাত্র কাটানোর পর সকালবেলা আমরা পাশের গ্রামের মধ্যে চলে যাব ব্যবসা করার জন্য। গভীর মনোযোগ। ওই তিনজন আল্লাহর ওলি জঙ্গলার ভিতরে যখন ঢুকছে গো, জঙ্গলার ভিতরে ঢুকতে দেরি, হঠাৎ করে তাকায়া দেখে একজন আল্লাহর ওলি আপনার নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে, পাগড়ি জুব্বা লাগাইয়া। ওই তিনজন বুজুর্গ ডাক দিয়ে কয় হাই রে হায়, যেই জায়গায় বাঘের বই ওই জায়গায় রাত হয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাদের জন্য মনে হয় ভালো একটা জায়গা রাইখা দিছে। ইন দিন টাইমে ওই ব্যক্তির নামাজ যখন শেষ হয়ে গেল, স্বর্ণের তলিটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় হুজুর, ও হুজুর গো। কয় কি রে বাবা? কয় আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের এই স্বর্ণের তলিটা আপনার কাছে আমরা আমানত রাখতে চাই, আপনি নি আমানত রাখবেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, যেই তোমরা একটা কাজ করো, আমার নামাজের চকির নিচে তোমরা তোমাদের স্বর্ণের তলিটা তোমরা রাইখা যাও। এই স্বর্ণের তলি যখন আপনার উনার নামাজের চকির নিচের মধ্যে যখন রাখছে, ওই তিন ব্যক্তি ডাক দিয়ে কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, এখন আমাদের জান শান্তি হয়ে গেছে, কারণ এই স্বর্ণ মুর্দা লইয়া গেলে তো আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেলাম নে। আল্লাহ গো, আমাদের শরীরটা পাতলা হয়ে গেছে। একটা তাবু বানাইলো, এই তাবু বানাইয়া তাবুর মধ্যে আপনার তারা যখন রাত্র যখন কাটাইয়া দিল, রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখে আমার দাউদপুরের বাবা, ও আমার গাজীপুরের বাবা, হঠাৎ করে তাকায়া দেখি কিছুগুলা দস্যুগুলো আইসা আপনার ডাকাতের সৈন্যগুলা আইসা প্রত্যেকটা তাবুর মধ্যে আক্রমণ শুরু করতে লাগলো। ইন দিন টাইমে যেই ব্যক্তিদের সৈন্যগুলা আপনার
আপনার ওই যে আল্লাহ ওলির কাছে আপনার রেখে আসছিল, ওই আল্লাহর ওলির কাছে রেখে আসার পর ওই ব্যক্তিদেরকে আইসা আক্রমণ করলো, তাদের কাছে কোনো কিছু পাইল না। প্রত্যেকটা তাবুর কাছ থেকে স্বর্ণ মুদ্রা দিয়া যেই ব্যক্তি আল্লাহর ওলি দেখছিল পাগড়ি লাগাইয়া জুব্বা লাগাইয়া নামাজ পড়তেছে, ওই ব্যক্তির সামনে নিয়া সব স্বর্ণ মুদ্রা ঢেলে দিয়েছে। ওই তিন ব্যক্তি কই কাইছে রে, যেই জায়গায় বাঘের ভয় এই জায়গায় রাত ভয়। আল্লাহু আকবার বলে। ভাবছিলাম ওনার কাছে দিলে মনে হয় স্বর্ণ মুদ্রা বাচ্চা যাইব, কিন্তু আমরা দেখি অরিজিনাল লোকের কাছে নিয়ে দিলাম। আরো এখন স্বর্ণ মুদ্রা আপনার বন্টন করতে শুরু করলো। এখন ওই যে লোকগুলা আপনার স্বর্ণগুলা রেখে আসছিল, রাত্র যখন পোহাইলো আপনার সুবহে সাদিক হয়ে গেল, তারা গিয়া এখন আরেকজনের ডাক দিয়ে কয় তাকাইয়া দেখ, এখন যদি আমরা যাই তাহলে আমাদের কাম শেষ, কারণ আমরা সরকারের কাছে নিয়ে স্বর্ণ মুদ্রা রাখছি, আমরা ফিরে আইতে পারতাম না। আরেকজনে কয় না, আমার স্বর্ণ মুদ্রা দরকার নাই, আমি হে জিজ্ঞেস করবো হে কেন এই ফাগরি জুব্বা চুরি তো করে ওই এই ফাগরি জুব্বা লাগায় কেন লাগে চুরি করে, আবার আল্লাহর ওলির বেশ ধরছে। এমনও কিছু মানুষ আছে না আমরা সমাজের মধ্যে, আছে না? আছে না? ইমাম সাহেব যদি দেখা যায় আপনার একদিন বাড়িতে গেল, ইমাম সাহেবের স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, আসতে দেরি হয়, আপনার কিছু কিছু মুসল্লি আছে কয় ইমাম সাহেব কিটা খালি বাড়ি আর মসজিদে যাইতো না। তা আছে না? আছে না? আছে না? ইমাম সাহেব ভুল করে এই চিন্তার থাকে, তিনজনের মধ্যে একজন হয় আমি যাইমু, মারলে মারছে আর খাটলে খাটছে। জিজ্ঞেস করতাম এই লোকে তুমি ভান্দামি লাগায় কেন ডাকাতি করে তো করে ডাকাতি, এটা প্রকাশ্য করলে সমস্যা কি? আবার নামাজের ভাব ধরছে। এখন আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে যখন গেল, ওই ব্যক্তির কাছে যাওয়ার পর গিয়া ডাক দেখো হুজুর, কই কি? কই আমি যে স্বর্ণগুলা রাখছিলাম, কই তুমি যেই জায়গায় রাখছিলা ওই জায়গায় হাত দিয়ে দেখো তোমার স্বর্ণ সেই জায়গায় আছে। জবান খুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল পীরের খেলা। আরে জোর করিয়া খুঁজতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে হবে রে তোর মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল পীরের খেলা। কথা বলেন ঠিক না বেটি? ওই ব্যক্তি ডাক দিয়ে কয় বাবা, যেই জায়গার মধ্যে তুমি রাখছিলা রে বাবা, ও বাবা ওই জায়গার মধ্যে তুমি হাত দিয়ে দেখো। ওই ব্যক্তি হাতটা দিয়ে দেখতেছে স্বর্ণের তলিটা আপনার একই জায়গার মধ্যে আছে। আর যে আপনার ডাকাতের দলগুলা তারা ডাক দিয়ে কয় সরদার আপনি কাজটা করলা কি? কয় কি কাজ করলাম রে বাবা? কয় আপনার কাছে স্বর্ণ নিজে আইনা দিল, আপনি বুঝি এই স্বর্ণটা ফিরাইয়া দিলেন। ওই সরদার ডাক দিয়ে কয় শুনো, তারা যখন আমার কাছে স্বর্ণটা নিয়ে আসছিল, আমি ওই সময় আমার গায়ের মধ্যে ছিল পাঞ্জাবি, আমার মাথার মধ্যে ছিল একটা পাগড়ি, মতান্তরে টুপি। তারা যখন আমার কাছে আসছে গো, তারা তো জানে না আমি ডাকাত, তারা জানে মনে হয় আমি একজন নামাজি ব্যক্তি, আমি একজন ফরেজগার ব্যক্তি। এইগুলা দেই না তারা আমার কাছে স্বর্ণের মুদ্রা রাখলো। এখন যদি হেরার স্বর্ণ যদি আমি রাইখা দেই, আমার নবী তো কইছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হইল জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিকের তিনটা লক্ষণ, এক নাম্বার লক্ষণ হইল মুনাফিকে বেশি বেশি মিথ্যা কথা কইব, মুনাফিকে মানুষে অশ্লীল ভাষায় গালাগালি করব। দুই নাম্বার হইল মুনাফিকে আমানতরে খেয়ানত করব। কথা বলেন আপনি আমার সমাজের মধ্যে আসেনি? কথা কই না আসেনি? দেখা যায় দেখা বড় ভাইয়ের সম্পত্তি ছোট ভাই বুঝে, ছোট ভাই আপনার মাইরা খায়ালায়। কথা কইন ঠিক না বেটি? দেখা যায় বড় ভাই কিছু একটু লেখাপড়া বুঝে, ছোট ভাইয়ের সম্পত্তি আর ভাই বোনের সম্পত্তি একলা মাইরা খাইলায়। কথা কইন ঠিক না বেটি? ওই আল্লাহর লিডার দিয়ে কই শুনো, আমার কাছে ওই ব্যক্তি আমানত আইনা রাখছে গো। এখন যদি
যদি আমি আমানত কিয়ানত করি, কারণ আমার গায়ে একটা পাঞ্জাবি, আমার গায়ে আপনার একটা পাগড়ি লাগানো, আমার নবী আপনার নবীর সুন্নত মুবারক আমার গায়ের মধ্যে লাগানো। এখন যদি আমি এইগুলা রাইখা দেই, তারা আপনার যত জীবন পর্যন্ত বাইচা থাকবে দুনিয়ার সমস্ত মানুষগুলা আলিম উলামাদেরকে বিশ্বাস করবে না, পাঞ্জাবি ওয়ালাদেরকে বিশ্বাস করবে না, টুপি ওয়ালাদেরকে বিশ্বাস করবে না। কারণ এই পাঞ্জাবি হইল আমার নবীর সুন্নত, কথা বলেন ঠিক না বিধি? এই টুপি হইল আমার নবীর সুন্নত, এই পাগড়ি হইল আমার নবীর সুন্নত। কারণ তারা কোনোদিনও আপনার বিশ্বাস করবে না। এই জন্যই আমি আমার নবীর সুন্নতকে অপমানিত হতে দিলাম না। এই জন্যই তাদের আমানতটা তাদের কাছে আমি দিয়ে দিলাম। এই তিনজন বুজুর্গের মধ্যে একজন ব্যক্তি চিল্লায়া ডাক দিয়ে কয়, ডাকাত রে, ও ডাকাত, এত কিছু বুঝো তাহলে কেন রে ডাকাত? আল্লাহর প্রেমে কেন এখনো তুই মসজিদ হস না? আল্লাহকে কেন ভয় করস না? ওই ডাকাত একটা লাফ মাইরা আইসা ওই তিনজন ব্যক্তির ডাক দিয়ে কই, ভাই কি তুমি আমারে শুনাইলা আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহকে ভয় করব? ও ভাই কি আমারে শুনাইলা? ডাকাতের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। এই তিনজন লোক যখন আপনার চলে গেল, ওই ডাকাত এই জ্বালা নিয়ে আপনার রাস্তায় দিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ তাকায়া দেখি কে যে ঘরের ভিতর থেকে আপনার কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওই ডাকাত কই, হাইরে কে কোরআন তেলাওয়াত করে? যখন কোরআনের আয়াত যখন ফুজাইল ইবনে আয়াজের কানের মধ্যে লাগলো, ফুজাইল ইবনে আয়াজ গিয়া দরজার মধ্যে আপনার ধাক্কা দিতে শুরু করতে লাগলো। আর যিনি কোরআন তেলাওয়াত করতেন তিনি ছিলেন একজন ইমাম সাহেব, মতান্তরে একজন কারি সাহেব। ওই কারি সাহেবের কাছে গিয়া যখন দরজায় ধাক্কা দিল, বলল কে? আমি হইলাম ফুজাইল ইবনে আয়াজ। তখন কারি সাহেব চিন্তা করলো, মন হয় আমার কোন জায়গায় ভুল হইছে, এখন আমারে আসছে মনে হয় কোনো কিছু বলার জন্য। কারি সাহেব ভয় পেয়ে আপনার ভয় পাইল। ভয় পাওয়ার পর ইনদিন টাইমে ফুজাইল ইবনে আয়াজ বললেন, আপনি দরজা খুলেন। কই কেন? কই দরজা খুলেন। দরজা খুলতে দেরি, ডাক দিয়ে কয়, আবার আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। ওই কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলো, ফুজাইল ইবনে আয়াজের চোখের পানি টল 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 করে পড়তে লাগলো। এই কোরআন সাধারণ কোরআন না রে। ফুজাইল ইবনে আয়াজের কানের মধ্যে যখন কোরআনের আওয়াজ পড়লো, ওই ফুজাইল ইবনে আয়াজ তার ভিতরটা এমন ভাবে নরম হয়ে গেল। ওই ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে কয়, ও কারি সাহেব, আপনার কাছে আমার একটা তওবা কই কি, আপনি আমারে তওবা করাইয়া দেন। আর আমি কোনোদিন ডাকাতি করব না, আর আমি কোনো কিছু করব না, আপনি আমারে তওবা করাইয়া দেন। ওই কারি সাহেব যখন ওই ফুজাইল ইবনে আয়াজকে তওবা করাইলো, এই তওবা করাইতে দেরি ফুজাইল ইবনে আয়াজ একটা দৌড় মারলো, একজন আল্লাহর ওলির কাছে দৌড় মারলো। আল্লাহর ওলির কাছে গিয়া ডাক দিয়ে কয়, ওই আল্লাহর ওলির নাম হলো হযরতে খাজা বাকি বিল্লাহ। ওই খাজা বাকি বিল্লাহর কাছে গিয়া ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, আমি তওবা করলাম, আমি এখন কেমনে মাপ পাইতে পারি? কই তুমি তোমার মাপ পাওয়ার একটা অপশন আছে। কই কি? কই অপশন হইল, এক নাম্বার, তুমি যাদের সাথে তুমি ডাকাতি, যাদের কাছ থেকে ডাকাতি করছো তার কাছ থেকে গিয়া তুমি মাফ নিয়ে আসো। কই দ্বিতীয় নাম্বার হইল, যাদের সাথে তুমি অন্যায় করছো তাদের কাছে গিয়া তুমি মাফ চাও, তাহলে তোমারে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। ইন দিন টাইমে ফুজাইল ইবনে আয়াজ রাস্তার মধ্যে বাহির হয়ে গেল। যেই ব্যক্তি আপনার রাস্তায় দিয়া যায়, হাতের মধ্যে দইরা, পায়ের মধ্যে জড়াইয়া দইরা কয়, ভাই আমার তুমি মাফ কইরা দাও। কারণ যেই ব্যক্তি আগের দিন যার কাছ থেকে ডাকাতি করছিল, ওই ব্যক্তির কাছে গিয়া ভাউদিরা মাফ চায়। ওই ব্যক্তিরে কয়, ভাই তোমার কত টাকা ডাকাতি করছি আমারে কো, আমার কাগজের মধ্যে লেখা আছে, আমি সব কিছু তোমাকে দিতে চাই। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আমার আল্লাহ যে তোমারে
কবুল করেছে, আমারে টাকা দেওয়ার দরকার নাই, আমি তোমারে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। আপনার যাইতে যাইতে তার স্ত্রীর কাছে আপনার যখন চলে গেল, গিয়া দরজার মধ্যে গিয়া যখন ধাক্কা দিল, স্ত্রী ডাক দিয়ে কই কে? কই আমি হইলাম ফুজাইল ইবনে আয়াস। কই আপনি কিসের জন্য আসছো? ডাক দিয়ে কই স্ত্রী গো, তাকায়া দেখো আমি এমন ভাবে আজকে তওবা করছি, আমি দুনিয়ার সব কিছু ছাইরা দিয়েছি। ও স্ত্রী, আমি তওবা কইরা আমি আল্লাহর কাছে এমন ভাবে আমি সমর্পণ হয়ে গেছি, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি। স্ত্রী গো, ও স্ত্রী তুমি কি করতেছো? ডাক দিয়ে কই স্ত্রী, আর তোমার স্বর্ণ এনে দিতে পারবো না, আর তোমার টাকা এনে দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আমার আমাকে যেই দিন থেকে আপনি বিবাহ করেছিলেন, ওই দিনে আপনি আমার কোন আপনি আল্লাহর ওলি বুজুর্গ, আপনি ব্যবসা করেন, কিন্তু আমি তলে তলে খোঁজ নিয়ে দেখলাম আপনি হইলেন বিখ্যাত একজন ডাকাত। আপনি আমার এতদিন পর্যন্ত যতগুলা টাকা আইনা আপনি দিছে, আমি এতগুলা টাকা আপনি তাকায়া দেখে এই যে আপনার শাড়ি গহনা একটা টাকাও আমি খরচ করি নাই, সব কিছু গাটি বাইন্দা রাইখা দিছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন ফুজাইল ইবনে আয়াস ডাক দিয়ে কয় স্ত্রী, ও আমার স্ত্রী, তাহলে শুনো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ফজ ধরো, আমি আমার ফজ ধরি। স্ত্রী ডাক দিয়ে কয় এতদিন পর্যন্ত তুমি চুরি, তুমি ছিলা সুর, তুমি ছিলা ডাকাত, আমি তোমার স্ত্রী সহ্য কইরা কইরা রইছি, এখন তুমি বুঝি তওবা করলা, এখন তুমি তওবা করছো, এখন বুঝি আমি তোমার সাইরা যাইতাম গা? না না না, আমি তোমার ছাড়তে রাজি না, তুমি যেই দিকে যাইবা আমিও সেই দিকে যাই। আপনাকে আমাকে যদি কেউ বলে, ধরেন গিয়া বলে বাবা আমি তওবা করছি, আমি ছিলাম ডাকাত, আমি ছিলাম সুদখোর, এখন আমার যত টাকা আপনার কাছ থেকে নিছি, লাভ নিছি, আপনি আমারে মাফ কইরা দেন। এই লোকে কিতা কইব? কয় বেটা আমার কাছ থেকে আসল থেকে 3 গুণ লাভ নিছ, এগুলো আগে দে, এরপরে মাফ। কথা কই ঠিক না বেটি? কইবনি কথা কইবনি। এখন ফুজাইল ইবনে আয়াসকে ইহুদি ডাক দিয়ে কয় মাফ করতে পারি, একটা শর্ত, ওই যে পাহাড় দেখা যায়, এই পাহাড় কেটে যদি এই পারে আনতে পারো তাহলে মাফ করে দিও। ফুজাইল ইবনে আয়াস কয় সব কিছু ছেড়ে তো তওবা করে নিয়েছি, যা করে মাওলা করব। স্বামী স্ত্রী দুইজন মিলিয়া মাটি কাটতে লাগলো। মাটি কাটতে 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 আপনার যখন ফজরের আজানের সময় হয়ে গেল, ইন্দিম টাইমে ডাক দিয়ে কয় ইহুদি ভাই আজানের সময় হয়েছে, আমি নামাজের মধ্যে যাব। যখন আপনার তার স্ত্রীকে আলাদা একটা পর্দার ভিতরে রাখলো, সে গেল আপনার মসজিদে নামাজে। ইন্দিম টাইমে নামাজ থেকে আয়েশা দেখতেছে এই পাহাড় এদিক দিকে আপনার পূর্ব দিকের পাহাড় পশ্চিম দিকে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এখন ওই লোকে ডাক দিয়ে কয় ভাই ইহুদি দেখেন আমার কাজ শেষ, বলেছিলেন পাহাড় কেটে এই দিক দিয়ে আইনা পাহাড় করে দিব, আমার কাজ শেষ হয়ে গেছে। ইহুদি ডাক দিয়ে কয় আমার মনে হয় দেখতে ভুল হইছে, কারণ পাহাড় ছিল এইদিকে, আমি তোমারে বলেছি ভুলে ভুলে এই দিক দিয়া। এখন ডাক দিয়ে কয় তে দাঁড়াও, আরেকটা কাজ আছে। কই কি? কই আমার বিছানার নিচে গিয়া দেখো একটা স্বর্ণের বস্তা আছে, এই স্বর্ণের বস্তাটা তুমি এমনিতে হাত দিবা না, তুমি বিসমিল্লাহ বলে এই স্বর্ণের বস্তার মধ্যে তুমি হাত দিবা। এখন ফুজাইল ইবনে আয়াস কয় কোনদিন মাফ কান দেলা, মাফ কান দিলে তুই আমি দায়ী মুক্ত। গিয়ে আপনার বস্তার মধ্যে এইভাবে হাত দিল, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এই বস্তার মধ্যে এইভাবে হাত দিয়া ডাক দিয়ে কয় তাহলে এই বস্তার মুখ তুমি খুলো। ইহুদি যখন বললেন খুলো, খোলার যখন এই আপনার ফুজাইল ইবনে আয়াস বস্তার মুখটা খুললো, বস্তার মুখটা খুলতে দেরি কয় জমির মধ্যে ঢালো, ডাইলা দেখতেছে অনেকগুলা স্বর্ণ। ইহুদি একটা লাফ দিয়া ফুজাইল ইবনে আয়াজের কদমের মধ্যে পড়ে গেল। জবান খুলে কি আল্লাহু আকবার বলবে না? ইহুদি ডাক দিয়ে কই ফুজাইল ইবনে আয়াস, ও ফুজাইল ইবনে আয়াস, আয়াজ রে আমারে তুমি তওবা করায়া
মুসলমান বানায় দাও। কই কেন? কই আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানার নবী, আমি বাগদাদ থেকে অনেক দিন এই জায়গার মধ্যে আসি, আমি তাওরাতের মধ্যে পড়েছি আখিরি জামানার নবীর উম্মতগুলা যারা তারা তওবা যদি তাওবা করার মতন তাওবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেই জিনিসের মধ্যে হাত দিবে ওই জিনিস স্বর্ণ হয়ে যাইব। বিসমিল্লাহ বলে হাত দিতে দেরি, ওই জিনিস স্বর্ণ হইতে দেরি না। তাহলে আপনি আমি প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এখন আপনি আমি প্রত্যেকটা কাজের মধ্যে যেই কাজ করব না কেন, পানি যখন হাতের মধ্যে নিব বিসমিল্লাহ বলে হাতের মধ্যে নিব। পানি যখন পান করব ডান হাত দিয়ে বসে পানি পান করব। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নত জিন্দা করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100টা শহীদের মর্যাদা দিয়া দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন খাবার খাইব বিসমিল্লাহ বলে খাবার খাইব, আপনি আমি যখন কোনো কিছু করব বিসমিল্লাহ করে আপনার করব। আপনি আমি যখন আপনার রান্না মা বোনদেরকেও বলবো, আপনি আমি যদি কোনো কিছু মা বোন ডাকো, অনেক স্বামীরা ডাক দিয়ে কয় হুজুর আমার স্বামী কই আমার তরকারি বলি মজা না, এত মজা কইরা তরকারি রান্ধি। ও হুজুর আমার স্বামী কই তরকারি মজা না। ও মা একটা টিপস আপনাদেরকে শেখায়া যায়, আপনি যেই কাজটাই করুন না কেন রান্নার সময় যদি আপনি চাল দৌত করতে যান আপনি বিসমিল্লাহ বলে চাল দৌত করবেন। রান্নার সময় যদি তরকারি আপনি করতে যান এই তরকারি করতে গেলে বিসমিল্লাহ বলে করবেন। রান্নার সময় যদি আপনি দেখা যায় আপনার তরকারি মানে লবণ দিতে হয় তাহলে বিসমিল্লাহ বলে লবণ দিবেন। যখন আপনি বিসমিল্লাহর আমলটা যখন শুরু কইরা দিবেন গো, আপনার তরকারি এমন ভাবে সুস্বাদু হইব আপনার স্বামী আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ওই ইহুদি ডাক দিয়ে কই ফুজাইল ইবনে আয়াস, ও আয়াজরি তাহলে তুমি শোনো, আমি এই বস্তার মধ্যে কোনো স্বর্ণ ছিল না, এই বস্তার মধ্যে চলে আমি একটা বস্তা মাটি ভর্তি রাইখা দিছি। আর যে বললাম পাহাড় পূর্ব থেকে পশ্চিমে তুমি এ পাহাড় চলে আসছি, আমি যে বললাম না 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 ভুল বলছি, না 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 আমি ভুল বলি নাই, সত্যি পাহাড় কিন্তু পূর্ব থেকে পশ্চিমে চলে আসছে। কই আমি তুমি যখন নামাজের মধ্যে যখন গেলারে ফুজাইল ইবনে আয়াস আমি তাকায়া দেখলাম ওই পাহাড়টা হেঁটে 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 আবার পশ্চিম দিক দিকে আইসা দাঁড়াইয়া গেছে। তাওরাত কিতাবের মধ্যে পাইলাম আখিরি জামানার নবীর উম্মত যারা তাওবা করার মতন তাওবা করি, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমার আল্লাহ কই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করছ না কেন রে বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ সমস্ত গুনাহকে maaf করে দিব। আপনারা বলেন তো দেখি আমার আল্লাহর কাছে কোনো কিছু কমতি আসেনি? আওয়াজ দিয়ে কোন আসেনি? আর আস্তে কোন আসেনি? আমার আল্লাহর কাছে কোনো কিছু যেহেতু কমতি নাই তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে চাই কি চাই না? ওই ফুজাইল ইবনে আয়াস যখন ওই ব্যক্তি যখন আপনার ফুজাইল ইবনে আয়াসকে যখন আপনার মুসলমান বানায় দিল, ওই ফুজাইল ইবনে আয়াস এমন একজন আল্লাহর ওলি হয়ে গেল। আপনার ইব্রাহিম বিন আদহাম আপনারা নাম শুনছেন, ইব্রাহিম বিন আদহাম উনি ছিলেন বলকের বাদশা। ওই ইব্রাহিম বিন আদহামও কিন্তু ফুজাইল ইবনে আয়াসের মুরিদ। সুবহানাল্লাহ বলে। এই ইব্রাহিম বিন আদহামও কিন্তু ফুজাইল ইবনে আয়াসের মুরিদ। আল্লাহু আকবার বলেন। এখন উনি যখন তওবা করলেন, উনি তওবা করার পর উনার দুইটা মেয়ে ছিল, উনার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী সব সম্পত্তি আপনি বিলাইয়া দিছে, ওই দুইটা মেয়েরে আমি কেমনে বিবাহ দিব? ফুজাইল ইবনে আয়াস ডাক দিয়ে কয় আমার আল্লাহ কইছে যার কেউ নাই আমি আল্লাহ হইলাম তার। আপনারা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই দুইটা মেয়ে শেষ পর্যন্ত দুইটা মেয়ে কি হয়েছিল? এই দুইটা মেয়ের বিবাহর উপযুক্ত সময় ছিল। এই মেয়ের কি বিবাহ হয়েছে না হয় নাই আমি আপনার বলবো।